আমার স্কিনে কতটা এটা কাজ হয়। স্কিনটা দেখো কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে। জমিয়ে এখন লুডো খেলতে বসেছি আমরা 4 জনে মিলে। তোর যে গেলে 6 মাস ভালো বললাম আমি, ওটা মা তো তোকে কাটতো, তুই কাটিস কর। পুরো ঝগড়া লেগে যাচ্ছে এরা আমার সাথে, পুরো ঝগড়া হয়ে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আর আজকে আমি সকাল সকাল অনেকক্ষণই উঠে গেছি, তো আজকে আমি করব একটু স্কিন কেয়ার। মাসে মনে হয় একদিনও উইকলি আমি স্কিন কেয়ার করিনি। আর আজকে এত গরম পড়েছে, কি বলবো, গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর স্কিন কেয়ারের আমি তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করব, তাই ফ্যানটাও আমি অন করতে পারবো না। তো গরমে আমাকে ভিডিও করতে হবে, স্কিন কেয়ারটা গরমেই করতে হবে। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আজকে ওপরে থাকাই যাচ্ছে না। তাও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে ওপরে আসলাম। ওপরের ঘরগুলোতে একটু বেশি গরম থাকে আর নিচেটা ঠান্ডা ঠান্ডা বেশ। তো তাড়াতাড়ি আমি স্কিন কেয়ারটা করে তারপর নিচে চলে যাব। তো চলো এবার স্কিন কেয়ারটা শুরু করি। আর আমার স্নানও হয়ে গেছে, সকাল সকাল উঠে স্নান করার পরেই আমি স্কিন কেয়ার করি। উইকলি ডে আর নাইটের তোমাদের সাথে আগেও আমি স্কিন কেয়ার শেয়ার করেছি। আজকেরটা এক্সট্রা আর একটা জিনিস অ্যাড হবে, সিড মাস্ক। খুব চটজলদি আজকে স্কিন কেয়ারটা করব, বেশি কিছু প্রোডাক্ট ইউজ করছি না। ফার্স্টে সেটাফিলের এই ক্লিনজারটা, এটা তো একদম ফেভারিট একটা প্রোডাক্ট। ভালো করে ফেসটা ক্লিন করে নিই। ক্লিনজারটা নিয়ে তোমাদের আগেও আমি বলেছি। কোথায় পড়লো? ভালো করে আমি ক্লিন করে নিলাম, এবার এটা মুছে নেব। ভালো করে মুছে নিয়ে তারপর পরের প্রোডাক্টটা ইউজ করছি। ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি, স্কিনটা খুব গ্লোয়িং লাগছে। এবার আমি ইউজ করব স্ক্রাব। স্ক্রাব আমি ইউজ করি, আগেও তোমাদের এটা দেখিয়েছি, এমক্যাফেনের কফি স্ক্রাব। আমার হোয়াইট হেডসটা আগের থেকে অনেক কমে গেছে, এই জায়গাগুলোতে বেশি হোয়াইট হেডস হয়, যেটা একদমই কমে গেছে বললেই চলে। তাও ভাবলাম আজকে একটু ইউজ করে নিই, হালকা হালকা একটু হয়েছে। ভালো করে স্ক্রাবটা আমি করে নিই, তারপর স্ক্রাবটা আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি নেক্সট আমি কি ইউজ করব। স্ক্রাবটা আমি ভালো করে ক্লিন করে চলে এলাম, স্কিনটা খুব স্মুথ লাগছে। আর আজকেও নিশ্চয়ই তোমরা হরিনাম শুনতে পাচ্ছ, ওটা হচ্ছে পাশের পাড়ায়। তো এর আগেও আমি যেদিন উইকলি স্কিন কেয়ার তোমাদের দেখিয়েছিলাম, আমাদের পাড়াতেই হচ্ছিল, সেদিনও হরিনাম শোনা যাচ্ছিল স্কিন কেয়ার করতে করতে। আর আজকে আরেক জায়গায় হচ্ছে, মানে পরপর আশেপাশের গ্রামের এখন হরিনাম চলছে। এবার আমি অ্যাপ্লাই করব সিট মাস্ক। আমি অ্যাপ্লাই করব এই সিট মাস্কটা, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ইউজ করব, এটা হচ্ছে সিরাম মাস্ক আর এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং করে, ভিটামিন সি আছে। তো আজকে এটাই আমি অ্যাপ্লাই করব। এই সিড মাস্কটা আমি কোলাবোরেশনে পেয়েছিলাম, তো এটা অনেক দিনই হয়ে গেল আমার কাছে আছে, অ্যাপ্লাই আর করা হয়নি। তো আজকে ভাবলাম এটা করি অ্যাপ্লাই। এটা কতক্ষণ রাখতে হবে? 15-20 মিনিট এটা রাখতে হবে। এই সিড মাস্কটা আমি আগে কোনোদিনও অ্যাপ্লাই করিনি। সিড মাস্কটা মুখে সেট করা একটু ডিফিকাল্ট। আমার মুখে বড় হয়, আর ঠিকঠাক হয়েছে। এবার এটা আমি রাখবো, এখন কথা বলতে পারছি না। সিড বক্সটা রেখে 15-20 মিনিট পর তারপর তোমাদের দেখাচ্ছি। বাই, ডান। এক্সট্রা যে সিরামটা বেঁচে গেছে ওটা ফেলবো না, ওটা গলাতে ইউজ করে নিতে হবে। 20 মিনিটের পর দেখাচ্ছি আমার স্কিনে কতটা এটা কাজ হয়। 15 মিনিটের বেশি হয়ে গেছে, শুকিয়েও গেছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এবার তুলি, স্কিনটা দেখো কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে।
তোমরা ওই সিড মাস্কটা অ্যাপ্লাই করতে পারো, এটা আমি প্রথম অ্যাপ্লাই করলাম, আমার রেজাল্টটা বেশ ভালো লাগছে। তো এটাই ছিল আমার আজকের স্কিন কেয়ারের রুটিন। 2000 years later. এই মাত্র আমি একটা ঘুম দিয়ে উঠলাম আর এখন এসেছে রিয়াদি। তো এখন আমাদের গল্প চলছে। সাপগুলো শনিবার করে বেরোয় ও মা। A few moments later. বাবা আমাকে সরিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে এখন লুডো খেলা স্টার্ট করেছি। লুডোটা দেখাচ্ছি, আগে তোমরা দেখো, আগে সবাইকে দেখিয়ে দিই। আমরা এখন সবাই মিলে বসে রাত্রিরে খাওয়া দাওয়া একদম করে নিয়ে জমিয়ে এখন লুডো খেলতে বসেছি আমরা 4 জনে মিলে। এর আগে কোনোদিনও খেলেছি বলে মনে পড়ছে না, প্রথম আজকে 4 জনে মিলে খেলবো। 4 জনে হয়নি, 3জন করে অনেকবার হয়েছে। তো মা খেলেছে কোনোবার ভাবি। তো আজকে দেখবো কে উইনার হয়। কে উইনার হবে মনে হচ্ছে? মায়ের ঘুম পেয়ে গেছে। বলো আজকে কে উইনার হবে? আমি। বাপি কে উইনার? তুমি? আরে আমি হব আমি। আর আমি বলছি আমি উইনার হব। এবার দেখা যাক, যখন হেরে যাবে আমিও হারতে পারি, জানি না কি হবে। তো লাস্ট এই ভিডিওটা দেখাবো আমি বাজি মাত। তো এই খেলা শুরু করছি আমরা। আমি নিয়েছি লাল। এ কি তুই দাঁড়া ছক্কা পড়েছে আমার। ভিডিওটা অন কর। অনই আছে। 2 ছক্কা। আমি কে উইনার হবে একদম পুরো দেখাই যাচ্ছে। আমি উইনার। বাপি নাও, বাপি নাও। বাপি খুবই চিন্তায় পড়ে গেছে আমার 6 দেখে। মা নিয়েছে হলুদ আর দিদি নিয়েছে নীল। বোন নে। বোন তোর যে একটা ছক্কা ফেলে দিলাম, আমাকে কাটবি না একবার? আমি ওইসব জানি না, আমি তোকে ফেলতে বলেছিলাম। সেই যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি কেমন সবাইকে কাটি দেখবি, বাবিকে আগে কাটবো না। মা ঘুমোচ্ছে। মা এই ছক্কা পড়েছে। মায়ের ছক্কা পড়েছে। গুটি বার করো, গুটি বার করো। এই গুটিটা টাচ করো। হ্যাঁ আর একবার নাও। হ্যাঁ ছক্কা 4 ফেলতে হবে না। মা হাত দাও। হ্যাঁ কি দিদি তুই কখন বেরোলি? একবারই বেরিয়েছি। এ হে দাঁড়া, আমি কেটেছি। ছিল না একটা গুটি ছিল, আমি দিদিকে কেটে দিলাম। আমি ছক্কা ফেলে একটা বার করলাম। ইয়েস তুই যেটা বার করছিস ওটা দিয়ে কাট। তোকে কে বার করতে বলছে? বড় দান ফেলে লালটাকে কাটো। তো লুডোটা আরেকটু হয়ে যাক, আবার কাটাকুটি হলে তোমাদের দেখাচ্ছি। পাঙ্গা দেখো গাইস কি করি আমি বাবা এবার। আমার কি করবি তুই কি করবি? রক্ত তুই নে, তোর রক্ত গঙ্গা একদম বয়ে যাবে এবারে গুটি কেটে। আরে 4 পড়েছে। সেটা নে বাপি, কতক্ষণ আমি তো বাপি ব্লক আর একটা করছি। গুটি বার করো। কি 2-6 কাটবে না আমাকে? আমার মা আর দিদি খালি কাট। কাটাতেই তো লুডোর মজা। সেটা তোদের কাটায়, আমি আমাকে নিজেকে কেউ কাটলে ওটাই মজা। তোমার ছক্কা পড়েছে, গুটি বার করো। আবার না। তো খেলাটা আরেকটু হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে ও বাপি। বেশ মুশকিল। মা নাও। বাপির এরকম চারিদিকে ফেঁসে গেছে। মা হাইয়েস্ট ছক্কা ফেলছে। তুমি জিতে যাবে নাকি? বাজি মাত করব আমি। আমার দান নিতে চলে আসছে। আমার 3টে গুটি ঘরে। এই দুয়ে কাটা হতো তো। তাও আমি গুটিটা নিয়ে বাজি চলে মাত গেছো? কি গো একটু কাটতে দাও। আমি বাপিকে সাবধান করেছিলাম। দিদির জন্য আমি কাটতে পারছি না। আগে পুট ফেলো তারপর হয়ে যাবে। দেখো কোথায় হচ্ছে। না স্টার হবে না, স্টার হবে না, কোনোটাই স্টারে হবে না, স্টার এটা হবে না। ঠিক আমি আবার কেটে দিয়েছি, 4টে গুটি ওর সাজিয়ে দিয়েছি। বাজি মাত, আমার পুরো বাজি মাত হচ্ছে। আমি 4 কোথায় দেবো এবার? এই 3-এ আমার আর একটা কাটা ছিল রে। ঠিক আছে এবার বাপিকেও কাটবো। বাপি না তাড়াতাড়ি দাও। হ্যাঁ কেমন লাগলো দিদি কাটলাম? আমি বলেছি আমি বাজি মাত করব, আমি তো বলিনি কিভাবে বাজি মাত করব। বাবা ছক্কা কুট। আমি জিতে। কথা ছিল একটু না? না ওটা সরে গেছে। তোর যে গেলে ছক্কা কাটা ভালো করলাম আমি ওটা। না, মা তো তোকে কাটতো, তুই কেন চেঞ্জ করে দিলি? ওটাই কাটা ছিল না। পরিষ্কার পুরো ঝগড়া লেগে যাচ্ছে এরা আমার সাথে, পুরো আমার খেলতে না আর ছক্কায় কাটা ছিল, মা তো তোকে কাটতো, তুই ছক্কায় কাটা ছিল না। না জানিয়ে দান কেন দিবি? আরে ওটা হয়ে গেছে। পাকা ঘুরে নাও। দেখতে যাবে। তুই মায়েরটা কেন জোর করে দানটা দিবি? মা তো মায়ের দানটা দিত। সব সময় তোর সাথে খেললে এইগুলোই হয়, আমার ওই জন্য তোর সাথে খেলতে ইচ্ছা করে না।
সবসময় নিজের ইচ্ছা মতো হাত ত্রিপে ধরে লোকের দানগুলো দিয়ে দিবি। এখন পুরো হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। অলরেডি বাপি একটা খুঁটি তুলে দিয়েছে কিন্তু। 4 5 কি গুনছিসটা কি তুই? আরে আমার সব সময় আমার কাটা হিসেব রাখছে। দে দে তাড়াতাড়ি দান দে, হবে বল। তাড়াতাড়ি দান দে। বাপিকে দুবার কেটে এখানে ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে। 4 কোথায় দেবো রে? বাইসা গেছে। 3 বাপি যেমন ওই সব গুটি যদি ঝগড়া হয়ে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। খেলা হয়ে গেছে আর এই হচ্ছে আমার হাতে রেজাল্ট। খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমার চোখে এটা কি হলো। ভালো করে দেখা। খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমার দিদি উইনার হয়েছে, আমি হয়েছি সেকেন্ড, আর বাপি হয়েছে লাস্ট আর মা হয়েছে, বাপি হয়েছে লাস্ট আর মা হয়েছে থার্ড। এই দেখো মা, আরে বাপি ফোনটা অফ করো। এই হচ্ছে রেজাল্ট। করব। আমার বোন প্রচুর হক্কাই ফক্কাই প্রচুর কিছু চুপ কর তো, ফালতু বকিস না। কিন্তু শেষ পর্যন্ত ও নিজেকে রক্ষা করতে পারেনি। ফালাচ্ছিস কেন? এই হচ্ছে রেজাল্ট, দেখে নাও তোমরা। দেখে নাও কেমন বাজিমাত করেছি। আমি সেকেন্ড Player হয়েছি, one, এই যে আর এই যে প্লেয়ার 1 এই যে ব্লু হ্যাঁ। মানে পুরো হক্কাই করে জিতেছে। এখানে যে হক্কাই হয় না সবাই জানে। তুই দান কাটতে দিসনি তোরটা সবাইকে। এই হচ্ছে রেজাল্ট। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আমি বেশি ব্লগ করতে পারিনি, তো সকালে একটু করেছিলাম, স্কিন কেয়ার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তারপর আবার রাতে। মাঝখানের যে এতটা টাইম আমার আর ব্লগ করা হয়নি আজকে, কারণ হচ্ছে সত্যি বলবো আজকে আমার মন ভালো ছিল না। আজকে আমার মন ভালো ছিল না। মিমসটা কি? আজকে আমার মন ভালো ছিল না গাইস, তো ওই জন্যই। এখন ভালো আছে। আর এই কদিন দিনগুলো না প্রোডাক্টিভ যাচ্ছে না, রুটিন অনুযায়ী যাচ্ছে না। তো কাল থেকে আশা করি ঠিকঠাক যাবে দিনটা। কাল করে সত্যি বলতে আমার 3টে দিন মানে নষ্ট হয়ে গেছে ধরতে গেলে। 3টে দিন কি বলবো, ফোন ঘাটা এত বেশি হয়ে গেছে। ওই ড্রামাটা দেখছিলাম, তারপর ওই ড্রামাটা নিয়ে ভাবতে ভাবতে একটা দিন আমার চলে গেল। এইসবই হয়ে যাচ্ছে। তো আবার আগের মতো দিনগুলো রুটিন অনুযায়ী সব ঠিকঠাক করতে হবে। সব এদিক ওদিক হয়ে গেছে, কারণ ফোন ঘাট একটু বেশি হয়ে গেছে এই 3 দিন। কাল থেকে তোমাদের সাথে আবার একটু বড় বড় ব্লগ শেয়ার করব, লং ব্লগ। তো এই কদিন এই 2-1টা ব্লগ একটু এরকম হয়ে গেল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ডেইলি ব্লগস দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।